হ্যালো বন্ধুগণ, আজকে চলে এসেছি একটি স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঝরঝরে বাদাম মিক্স তৈরি করে দেখাবো। বাজারে বাদাম মিক্সের কিন্তু প্রচুর দাম, আর এটা ভালো না খারাপ, কেমিক্যাল দেয়া না না দেয়া সেটা কিন্তু আমরা জানি না। আজকে আমি আপনাদেরকে ঘরে একদম ঝরঝরে বাদাম মিক্স তৈরি করে দেখাবো খুবই অল্প খরচে। তো এর জন্য আমি কয়েক রকম বাদাম ভেজে নিব। তো এর মধ্যে আমি আমন্ড বাদাম নিয়ে নিয়েছি 1/4 কাপ। তো এগুলো নেড়ে নেড়ে আমি একটু লাল করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন এটার কালার কিন্তু পরিবর্তন হয়েছে। আমি 3 থেকে 4 মিনিট লো আঁচে রেখে, মিডিয়াম লো আঁচে রেখে ভেজে নিয়েছি। যখন এরকম হবে নামিয়ে নিব। এরপর দিয়ে দিব কাজু বাদাম আমি 1/3 কাপের মতো দিয়েছি। তো এগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব। আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কিসের কথা বলতেছি। আমি এটাও 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম লো আঁচে রেখে ভেজে নিয়েছি। হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভিতরটা হবে না, বাদামের উপরটা পুড়ে যাবে, তাহলে কিন্তু ঝরঝরে হবে না। তো এগুলো নামিয়ে নেওয়ার পর আমি কিছু নর্মাল বাদামগুলো নিয়ে নিয়েছি। এগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমি 3 রকমের বাদাম ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরও কয়েক রকমের বাদাম অ্যাড করতে পারেন। আপনাদের কাছে যতটুকু আছে আমি সেটা দিয়ে আজকে দেখাবো। তো আমন্ড বাদামগুলো, সবগুলো বাদাম আমি ঠান্ডা করে নিয়েছি। গরম গরম ব্লেন্ড করতে যাবেন না, তাহলে কিন্তু একদম তেলাক্ত থাকবে। এই জন্য এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য আমি 10 মিনিট রেখেছি। তো 10 মিনিট পর আমি এগুলোকে নিয়ে সবগুলো বাদাম একে একে ব্লেন্ডারের মধ্যে দিয়ে আমি ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। আর ব্লেন্ডার কিন্তু আপনারা এই একটানা 1 মিনিট ধরে ব্লেন্ড করতে যাবেন না, একবার দুইবার করে কয়েক সেকেন্ড করে ব্লেন্ড করবেন, তাহলে কিন্তু বাদামগুলো গুঁড়োগুলো ঝরঝরে হবে। তো আমি এই টিপসটা বলে দিলাম, এটা ফলো করবেন। একসাথে বাদাম অনেকক্ষণ ধরে ব্লেন্ড করতে যাবেন না, তাহলে কিন্তু তেল ছেড়ে দিবে আর এগুলো আঠালো আঠালো হয়ে থাকবে। এজন্য বাদাম দেওয়ার পর কয়েক সেকেন্ড ধরে ব্লেন্ড করবেন, তাহলে ঝরঝরে হবে। তো সবগুলো বাদাম আমার ভাজা গুঁড়ো করা হয়ে গেছে। তো এবার একটা মিক্সিং বাটিতে আমি বাদাম মিক্সটা তৈরি করে নেব। এর জন্য আমি আমন্ড বাদাম, পেস্তা বাদাম আর নর্মাল বাদামের গুঁড়োগুলো সবগুলো একসাথে অ্যাড করছি। তো আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে, আপনারা চেষ্টা করবেন আর একটু বড়তে নেওয়ার, তাহলে মিক্স করতে সুবিধা হবে। তো আমি সবগুলো বাদামের গুঁড়ো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব পাউডার সুগার। আপনারা নর্মাল সুগার দিতে যাবেন না, নর্মাল সুগার দিলে কিন্তু ভেজা ভেজা ভাব হয়ে থাকবে। তো এই জন্য চেষ্টা করবেন পাউডার সুগার দেওয়ার জন্য। তো পাউডার সুগার আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি 3 টেবিল চামচের মতো দিয়েছি, আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারবেন। তো এটা যেহেতু স্বাস্থ্যসম্মত, এই জন্য চিনির পরিমাণটা একটু কমই রাখলাম। তো এরপর আমি কিছুক্ষণ মিশিয়ে নিব। তো মিশিয়ে বাজারের বাদাম মিক্সগুলো কিন্তু একটু হলুদ কালার হয়, আর হলুদ কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। এই জন্য আমি নর্মাল হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো আমি 1 চামচের মতো দিব। তো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিব, যাতে সবগুলো একসাথে মিশে যায় হলুদ গুঁড়োগুলো। তো মেশানো হয়ে গেলে আমাদের বাদাম মিক্স কিন্তু একেবারেই তৈরি। আর সর্বশেষে দিব হচ্ছে কিছু নর্মাল বাদাম আর পেস্তা বাদাম আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। এটা দেখা সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে যে বাজারে যে মিক্স পাওয়া যায় বাদাম মিক্স, সেখানে কিন্তু এরকম টুকরো টুকরো বাদামগুলো দেওয়া থাকে। তো এটা অ্যাড করবেন। তো সবগুলো একসাথে মেশানো হয়ে গেলে আমাদের ঝরঝরা বাদাম মিক্স তৈরি হয়ে গেছে। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে আমাকে জানাবেন। আর এটি তৈরি হয়ে গেছে, এটি আপনারা কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এভাবে এয়ারটাইট বক্সে।